কংগ্রেস নেতৃত্বে তারা কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সভা হয়ে গেল জঙ্গিপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের আইলের উপরে। উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী, জঙ্গিপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি হাবিব পারভেজ, রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক সভাপতি গৌতম ঘোষ, কাউন্সিলর বিকাশ নন্দ, পুরুষোত্তম হালদার, জনি শেখ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এদিন সভা থেকে তীব্র প্রতিবাদ করা হয়। উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতন। সভা ছিল। এটা কতটা ওয়ার্ড থেকে ছিল? না, আমার 2 নম্বর ওয়ার্ড থেকে হয়েছে। আমি আমাদের ভাইস চেয়ারম্যান, তারপর আমাদের যুব প্রেসিডেন্ট, কাউন্সিলরকে ডেকেছিলাম, আমাদের ব্লক সভাপতি গৌতমদাকে ডেকেছিলাম। তো যাই হোক, আজকে আমরা এই মিটিংটা করেছি এই কারণে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত মানবিক মুখ, তারপরেও তার প্রতি একটা কুরুচি মন্তব্য করেছে। তার জন্যে আমাদের এই জনসভাটা করেছি। কত লোক হয়েছিল এখানে? আমাদের এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আপনারা বলবেন, আমি কি বলবো? আমি তো বলবো কি 2000 হয়েছে, কিন্তু একটা ওয়ার্ডে কতটা লোক হয়েছে সেটা আপনারা বলবেন। কি বার্তা দিলেন? বার্তা দিলাম কি আগামী দিনে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো বাজে মন্তব্য করে, তার বিরুদ্ধে আমরা লড়াই করব, প্রশাসনিক লড়াই করব, নিজে আমরা পার্টিগত লড়াই করব। তাকে ছেড়ে কথা বলা যাবে না। আজকে সবার লোকজন ইশারা করলেন। আগামী দিনে, বিগত দিনে একটা সাগরদিঘি যে ইলেকশন হয়েছে, একটা সিট পেয়েছে। ভুলের দেশে হোক পার্টির, আমাদের ভুলের দেশে হোক, ওখানকার জনগণের ভুলের দেশে হোক, তারা একটা সিট পেয়েছে। এই একটা সিট নিয়ে এত লাফালাফি করছে। 300টা সিটের মধ্যে 100টা পেয়েছে, একটা পেয়েছে, তাতে এত লাফালাফি। স্যার, আজকের এই সভায় আপনি একজন পৌরপিতা, আপনার অন্যান্য কাউন্সিলরকে দেখতে পাওয়া গেল না। কারণ না, আমি ডাকিনি। আমার হঠাৎ, আমি কালকে কলকাতা থেকে এসেছি রাত্রে। আমি বললাম কি একটা ধিক্কার সভা করবো আমার ওয়ার্ডে, যেহেতু আমার ভাইস চেয়ারম্যানকে অবশ্যই আমার ডাকা উচিত, ব্লক সভাপতি। আর আমার এই পরে যারা কাউন্সিলর ছিল তাদেরকে বলেছি, আমি উপরে যাইনি, উপরে কোনো কাউন্সিলরকে ডাকা হয়নি। ডাকলে একটা এটা আলাদা বার্তা হবে। আগামী দিনে আমাকে আর একটা ওয়ার্ডে করতে হতে পারে, তার জন্য ডাকিলে আগামী দিনে আরও অন্য ওয়ার্ডে হবে, সেটা আমরা করব। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কুরুচিকর মন্তব্য করেছে কংগ্রেসের একজন বাচ্চা নেতা কৌস্তব, তারই প্রতিবাদে আজকে প্রতিবাদ সভায় 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে সবাই উপস্থিত কে ছিলেন? এখানে 2 নম্বর ওয়ার্ডের প্রথমত কাউন্সিলর, উনি আবার চেয়ারম্যান আছেন, পাশাপাশি ব্লক সভাপতি এই ব্লকের, এবং ভাইস চেয়ারম্যান আছেন, এবং কিছু কাউন্সিলর ছিলেন। আজকে এসে আপনাকে সবাই কেমন লাগছে? খুবই ভালো। আমরা যে ভাষায় প্রতিবাদটা করলাম, আমরা সংযত। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছেন মানুষের পাশে থাকতে, সাথে থাকতে, এবং প্রতিবাদটাও সংযতভাবে করতে। ভারতের সংবিধানে বাক স্বাধীনতা নিশ্চিত আছে, কিন্তু কুরুচিকর মন্তব্য বা গালাগাল করতে দেওয়ার নির্দেশ কিন্তু ভারতের সংবিধান দেয়নি। তাই কৌস্তব যে কাজটা করেছে সেটা প্রচণ্ড ঘৃণ্য, অন্যায়। ঠিক আছে, তার প্রতিবাদ করলাম, এবং আগামী দিনে যে এই ভুল যদি আবার করা হয় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলব না। আমাদের যে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসাবে আমি গোটা জেলায় এর প্রতিবাদে আমরা যা করণীয় নিশ্চিতভাবে করব। সামনে 30টা পঞ্চায়েত, কী ভাবছেন? পঞ্চায়েত নিয়ে আমরা অলরেডি প্রত্যেকটা বুথে বুথে নেমে পড়েছি। ঠিক আছে, সংগঠন আমাদের এখানে একদম ভীষণভাবে মজবুত। আমাদের আগামী 30 স্তর পঞ্চায়েত নিয়ে খুব একটা চিন্তার কোনো কারণ নেই। সে কংগ্রেস, সিপিএম, বিজেপি, আরও বিভিন্ন দল একসাথে হয়ে গেলেও তৃণমূল কংগ্রেস নিজের জায়গায় ঠিকভাবে অক্ষত থাকবে, এটা আপনি নিশ্চিতভাবে পরিচয়। আমি জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।